নমস্কার। বিজেপির সকল প্রভারী মহোদয় এবং বিধানসভায় বিজেপির মনোনীত প্রার্থী কর্মীবৃন্দ, কর্মী এবং সমর্থক বিন্দুদের আমার আন্তরিক শুভকামনা ও প্রণাম। রাত পোহালেই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোট। আশা করি আপনারা সকলে মনোনীত প্রার্থী বিজেপির সকল প্রার্থীকে জয়যুক্ত করার আপ্রাণ চেষ্টা করবেন। আমি চাই কোনো রক্তক্ষয়ের মাধ্যমে নয়। যারা বিরোধী আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়তো ওরা রক্ত ঝরাতে চেষ্টা করবে, অনেক রকম বাধা বিপত্তি, মিথ্যে প্রতিশ্রুতি, অনেক টাকার লোভ, অনেক প্রলোভন দেখাবে। কিন্তু যদি আপনারা সেই প্রলোভনে পড়ে যদি তৃণমূলকে পুনরায় সরকার গঠনের সুযোগ দেন, তাহলে এতটুকু মনে রাখবেন যে পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব থাকবে না। আর শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে যত হিন্দু মা বোন দিদি মাসি পিসি যারাই আছেন না কেন, কেউই সুরক্ষিত থাকবেন না। কারণ অনেক মুসলিম বিবাদীয় বয়ান দিয়ে বলেছেন, কেউ বলেছেন যে মুসলিম সংখ্যা এতটা হয়ে গেছে, অর্থাৎ 70% হয়ে গেছে, মুর্শিদাবাদের কথা বলছি, হিন্দুদের ভাগীরথের জলে কেটে ভাসিয়ে দিতে পারি। আবার কেউ বলে ঘরে ঘরে ঢুকে হিন্দু মেয়ে মহিলা যে যেমন আছে তাদের আমরা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারি। আবার কেউ বলছেন, তার মধ্যে ফিরাদ হাকিমের কথাই বলছি, পশ্চিমবঙ্গে 50%-এরও বেশি লোক উর্দুতে কথা বলবে। এই যে বিবাদীয় বয়ানগুলো, এগুলো কি আপনাদের কানে যায় না? ওরা আজ লক্ষ্মীর ভাণ্ডার দিক আর যুবসাথীর দিক বিভিন্ন লোভ দিয়ে যে টোপ ফেলেছে, এটা টোপ। এটাকে আপনারা মনে করবেন না যে এরা আপনার উপকার করছে, এটা টোপ দেওয়া। এই টোপের মাধ্যমে পশ্চিমবঙ্গকে শেষ করার একটা বিশেষ ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেছে। সুতরাং আপনারা কোনো মিথ্যে প্রতিশ্রুতিতে পা দেবেন না। 15টি বছর তো দেখেছেন, অনেক প্রতিশ্রুতি শুনেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী ভাতা এছাড়া আর কি দিতে পেরেছে? কিছুই দিতে পারেনি। সুতরাং আপনাদের একটা বিবেক আছে যে আমাদের এই পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটি অঙ্গ। সুতরাং এই পশ্চিমবঙ্গে যদি আমরা বাস না করতে পারি, যারা বাংলাদেশ থেকে এসেছেন অত্যাচারিত হয়ে প্রতারিত হয়ে অনেক রকম লাঞ্ছনা, অনেক রকম নির্যাতনা সয়ে, আজ ভাবুন সেই পশ্চিমবঙ্গে যদি আবার সেই স্বৈরাচারী সরকারের কবলে পড়তে হয়, তাহলে আপনারা যাবেন কোথায়? অন্য রাজ্যে গেলে তারাও ঠেলে দেবে। তারা বলবে আমাদের রাজ্যে আমরা বাঙালিদের স্থান দেব না বা পশ্চিমবঙ্গবাসীদের স্থান দেব না, কারণ আমরা আমাদের নিজেদের পায়েই কুড়ারি মেরেছিলাম। সুতরাং এই পরিবর্তন যদি আনতে হয়, তাহলে আমরা রক্তক্ষয় চাই না। বিজেপি রক্তক্ষয়কে পছন্দ করে না, বিজেপি রক্তক্ষয়ও চায় না। সে চায় সকল ধর্ম নির্বিশেষে নিয়ে পশ্চিমবঙ্গকে একটি সুদৃঢ়, সমৃদ্ধশালী, শক্তিশালী এবং উন্নতশীল রাজ্যে পরিণত করতে। সুতরাং আপনাদের কাছে বিনতি করছি যে পশ্চিমবঙ্গের স্বার্থে শুধু একটি বার হলেও সরকার পরিবর্তন করে দেখুন, বিজেপি সরকারকে আনুন। নিশ্চয়ই আপনাদের সকল মনের ইচ্ছা, সকল কর্মসংস্থান, শিল্প, চাকরি সব কিছুই আবার আগের মতো ফিরে পাবেন। নিজেদের ঘর পরিবারকে আবার সাজাতে পারবেন। সুতরাং সামান্য কটা টাকার জন্যে, সামান্য কটা লক্ষ্মীর ভাণ্ডার, সামান্য কটা যুবসাথী, সামান্য কটা ভাতার জন্যে আপনার নিজের এবং নিজের পরিবারের যত মেয়ে ছেলে আছেন বা মায়েরা আছেন, বোনেরা আছেন, এবং এই পশ্চিমবঙ্গের অস্তিত্বকে কখনো কলঙ্কিত করবেন না। অতএব আপনার এই দেশ, আপনার এই ভবিষ্যৎকে আগের দিকে নিতে হলে আপনাকে সুষ্ঠু একটি রাজ্যে থাকতে হবে, যেখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, কোনো ঝগড়াঝাটি থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না,
কোনো কেলেঙ্কারি থাকবে না বা এরকম লোভ দেওয়া থাকবে না। চাই কর্মসংস্থান, চাই শিল্প, চাই উন্নয়ন, চাই চাকরি, তাহলে প্রত্যেকটি ঘরে আবার সেই সুখ ফিরে আসবে। সুতরাং এই সুখ শুধুমাত্র বিজেপিই দিতে পারবে। তাই আর কোনো ভয় নয়, ভয় বাইরে থাকুক, কিন্তু ভিতর থেকে আপনি একটাই শপথ রাখুন যে আমাকে বিজেপিকে জেতাতে হবে। গোপনে বিজেপিকে ভোট দেবেন, কেউ জানতে পারবে না, আপনার ভোট গোপন থাকবে। সুতরাং মনে সাহস নিয়ে বিজেপিকে বিপুল মাত্রায় বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করুন। নিশ্চয়ই আপনার স্বপ্ন সফল হবে। এতদিন তো দেখেছেন, এবার মাত্র 5টি বছরের জন্য সুযোগ দিয়ে দেখুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতারম।